নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আমি কয়েকদিনের জন্য আসাম গেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো আমি কোথায় চলে আসলাম। এটা হলো স্মার্ট বাজারে। হ্যাঁ, কেন কেন এটা হলো স্মার্ট বাজার। এটা কিন্তু আসামে ডিফু হলো কার্বি আংলং ডিস্ট্রিক্টে। এখানে আমার ছোট মাসির বাড়ি। তো আমার ভাইয়ের বউ এসেছিল এখানে বেড়াতে, তো ভাই নিতে আসবে। আমি যখন বাপের বাড়ি আসলাম, এসে দেখলাম, তখন ভাবলাম যাই আমি একটু ঘুরে আসি। হঠাৎ করেই চলে আসলাম ভাইয়ের সাথে। প্রায় 10 বছর পর আমি এসেছি। তো আসার পর প্রথম দিন তো একটু স্মার্ট বাজার গেছিলাম, সেকেন্ড দিন চলে আসলাম আমরা এই পার্কে। পার্কটা যদিও মাসির বাড়ির একদম কাছেই। টিকিট কাটছে মাসি। এই দেখো ফোয়ারাটা কি সুন্দর, কিন্তু অন্ধকার প্রায় হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে গেল, বেরোতে একটু দেরি হয়ে গেল আমাদের। এই যে সবার মতো ফটো তোলায় ব্যস্ত। এই যে আরও রাস্তাটা কি সুন্দর লাগছে দেখতে, দিকটা মনে হচ্ছে পাহাড়ের ওপরে উঠেছে। চলো আরও দেখাবো আস্তে আস্তে ঘুরে ঘুরে যাওয়া যায়। পার্কটা সত্যি খুব সুন্দর, কিন্তু আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গেছিলো বলে তো আমরা পুরো পার্কটা ঘুরে দেখতে পারিনি। আর জায়গাটা যেহেতু একটু পাহাড় বলতে উঁচু নিচু, খুব বেশি উঁচু পাহাড় তা না, কিন্তু পাহাড়, তার জন্য সমস্ত কিছুই যেন উঁচু নিচু, তার মধ্যে যেন ভালোই লাগছিল। সবাই মিলে সন্ধেবেলাটা খুব ভালোভাবে এনজয় করলাম সেখানে। আবার এদিকে ফটোশ্যুট চলছে, এক একজন এক একভাবে ফটো তুলছে। আমার মেয়ের ফটো তুলে দিচ্ছে আমার ছোট বোন। ওই দেখো ভাইয়ের ছেলে তো দৌড়োদৌড়ি এমন করছে, কি করবে বুঝতে পারছে না। পার্কটা সত্যি খুব সুন্দর, দেখো একদম পুরোটা দেখতে কি ভালো লাগছে, অনেকটাই বড়। কি ভালো লাগছে না পার্কটা? কেমন লাগছে? দারুণ। এই দেখো এদিকে চলছে, আর এদের ফটোশ্যুট, সবাই আর কি পোজ মেরে মেরে ছবি তুলছে, আর খুবই আনন্দে কাটছিল সময়টা। কোন দিক দিয়ে বেরিয়ে গেল টেরই পেলাম না। আর এখান থেকে ডিফু টাউনটা তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম, যদিও দেখা যাচ্ছে না ভালো, সন্ধে হয়ে গেছে। তাই ওয়াচ টাওয়ার ছিল একটা, ওয়াচ টাওয়ারে উঠলে হয়তো দেখা যেত, পুরো টাউনটা তোমাদের দেখাতে পারতাম। এই দেখো এখানে একটা স্টেজ মতো করা আছে, এখানে নানা রকম প্রোগ্রাম হয়, কার্বিদের প্রোগ্রাম। আর দেখতে পাচ্ছ সব জায়গায় এরকম লাল আর নীল দিয়ে কালার করা, কার্বিদের সিম্বল, ওরা সব জায়গায় এই কালার করে রেখেছে। পার্কে ঘুরে আমরা সবাই মিলে চলে আসলাম একটা রেস্টুরেন্টে, এটা হলো মোমো মিয়া। তো এখানে আমার এই বোন ট্রিট দিল সবাইকে। পরিষ্কার করে দিবে এখন। এই যে আমরা পার্কে ঘুরে টুরে এখন একটু রেস্টুরেন্টে আসলাম, মোমো মিয়াতে। দেখো রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর, আন্ডারগ্রাউন্ডে একদম ছোট্ট মতো, খুব সুন্দর, ভালো লাগলো বেশ দেখে। এখন একটু এখানে টিফিন করে তারপর বাড়ি যাবো। হাই হাই, কেমন লাগছে ইন্ডিপেন্ডেন্স ডের মতো? এখানে আমরা খুব বেশি কিছু খাইনি, কারণ হলো রাতে আবার বাড়িতে বিরিয়ানির ব্যবস্থা আছে। তাই এই দেখো বাড়ি এসে ওরা লুডো খেলছে, আর আমি এদিকে বিরিয়ানি করছি। আমার ওপর দায়িত্ব পড়েছে বিরিয়ানি, যদিও এত লোকের বিরিয়ানি আমি বানাইনি, আমার ভয় ভয় লাগছিল, তবে বানাচ্ছি। কারণ প্রায় 10-11 জন লোক, সবাই মিলে মস্তিও হচ্ছিল, সাথে বিরিয়ানিও হচ্ছিল, সবাই মিলে আনন্দ ফুর্তি করে দিনটা খুব ভালো কেটেছে। করেছিলাম মাটন বিরিয়ানি, তো মাটনটা কষিয়ে নিচ্ছি, আর সবাই মিলে খুবই আনন্দ করছিলাম। দুদিন কেটে গেল কোন দিকে টেরই পাইনি আর কি। বহুদিন পর আমি মাসির বাড়ি এসেছি, আগে তো অনেকবার এসে আমি অনেক দিন করে থাকতাম বিয়ের আগে। তো যদিও মাসির বাড়িটা অনেকটাই দূর, উত্তরবঙ্গ থেকেও প্রায় 10-12 ঘন্টা লাগে, তাই সহজে যাওয়া হয় না। কলকাতা থেকে উত্তরবঙ্গই যাওয়া হয় না, তারপর আবার ওখানে, তাই বহুদিন পর গেলাম। দেখো না দুই ভাই দুদিক থেকে কি জ্বালাচ্ছে। যাই হোক বিরিয়ানিটা হয়ে গেল। তো লাস্ট ক্লিপিংটা আমার নেওয়া হয়নি সার্ভ করার সময়। যাই হোক ভালোই হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন হলো জানিও। আমরা আরও 2 দিন ছিলাম, সেখানে কোথায় কোথায় গেছি সেটা পরবর্তীতে আসছে, দেখতে কেউ মিস করো না।